লক্ষ্মীর ভাণ্ডার মনে রাখবেন, অনেক রাজ্যে বিজেপি যেটা দেখানোর জন্য করছে, বিহারে ভোটের আগে 10,000, ভোটের পরে বুলডোজার। আমরা বছরেই তো 12,000 টাকা দিই, প্রতি বছর, 5 বছরে নয়, 5 বছর আমরা 60,000 দিই এখনো পর্যন্ত। এবং যারা শিডিউল কাস্ট শিডিউল টাইপ তারা 12 করে পায়, তাহলে বছরে তারা কত পাচ্ছে? 14,000। তাহলে 14 5 দিয়ে গুণ করুন, 70 হয়ে গেল, তাই তো? তো এটা তো আমরা দিই বছরে, মাসে মাসে। আমরা কিন্তু এটা নয়, অন্য রাজ্যে যেটা হয়, একটা বাইক থাকলে দেবে না, একটা টিভি থাকলে দেবে না, একটা পাকা দেওয়াল থাকলে দেবে না। আমাদের এখানে তা নয়, আমাদের এটা ইউনিভার্সাল। তাই আমাদের সংখ্যাটা এখনো পর্যন্ত যেটা আছে, 2,21,00,000 মহিলা লক্ষ্মীর ভাণ্ডার এখনো পাচ্ছেন, এবং এটা সারা জীবনের জন্য। বার্ধক্য ভাতাটা এটার সাথে কনভার্ট হয়ে যাবে, ফলে 60 বছর যাদের হয়ে গেছে এটা লাইফ লং পেয়ে যাবেন, সারা জীবনের জন্য। এখানে আমাদের খরচ হয়েছে 2,21,00,000 এখনো পর্যন্ত, 74,000 কোটি টাকা। বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার তারা যারা পাবে 60 বছর হয়ে যাবে সেটাকে বাদ দিয়ে এখন পাচ্ছেন 20,57,000। বার্ধক্য ভাতা এখন পাচ্ছেন 55,61,000। মানবিক ভাতা 7,59,000। জয় জোহার 2,98,000। তপশিলি বন্ধু 11,45,000। সমব্যথী 28 লক্ষ। গ্রামীণ বাড়ি এবং আবাসন, আপনারা শুনলে খুশি হবেন যে আমরা আমাদের সময় সব মিলিয়ে অলরেডি 67,79,000 বাড়ি দেওয়া হয়ে গেছে। 67,69,000 বাড়ি দেওয়া হয়ে গেছে। আরও 16 লক্ষ দিলে সংখ্যাটা দাঁড়াবে 83,59,000। এছাড়াও আরবান ডিপার্টমেন্ট আছে, মাইনরিটি ডিপার্টমেন্ট আছে, SC ST ডিপার্টমেন্ট আছেও, তারাও দুস্থদের বাড়িঘর দেয়। সুতরাং এটা প্রায় 1 কোটির কাছাকাছি হয়ে যাবে যাদের নতুন করে বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। আমি এর জন্য গর্বিত। বাংলার মামাটি মানুষ ভালো থাকুক বাংলার বাড়িতে। মনে রাখবেন, সম্পূর্ণ রাজ্য সরকারের টাকায় আমরা পথশ্রী প্রকল্প করেছি। তাতে অলরেডি আমরা 19,400 কোটি টাকার বেশি খরচ করে, যেদিন থেকে রাস্তার টাকা বন্ধ, আমাদের দিতে হতো 40, অর্ধেক ওরা দিত অর্ধেক। এটা আমাদের GST থেকে তুলে নিয়ে যাওয়া হতো, একটাই ট্যাক্স বলে। এটা ওদের টাকা নয়, জনগণের টাকা। তাতে 4টি পর্যায়ে সেন্ট্রাল বন্ধ করে দেওয়ার পরেও প্রায় 60,000 কিলোমিটার রাস্তা 39,000 কিলোমিটার হয়ে গেছে, এবং বাকিটা হচ্ছে মোট 60,000 কিলোমিটার রাস্তা আমরা নিজেদের থেকে তৈরি করে দিচ্ছি।